চাল ও তেলসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম বাড়তি বিপাকে স্বল্প আয়ের সাধারণ মানুষ এ বিষয়ে আরো জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে বাজারে নিত্য পণ্যের সরবরাহ কেমন দেখছেন, চালের দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, বিশেষ করে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন, সে সকল ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটি হচ্ছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যেরই কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। এবং বিশেষত আমরা যদি চালের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু চালের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং মিনিকেট চাল থেকে শুরু করে, মোটা চাল থেকে শুরু করে, সরু চাল, চিকন চাল সহ সব ধরনের চাল কিন্তু অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে। যেমনটি মধ্যবিত্ত যে চালগুলো ব্যবহার করে থাকেন, সেগুলো কিন্তু 60 থেকে 65 টাকায়ও গত সপ্তাহে আমরা পেয়েছি, কিন্তু এই সপ্তাহে সেটি বেড়ে গিয়ে কিন্তু 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, সেই সকল মানুষের কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা। তারা কিন্তু যে চালটি 45 থেকে 50 টাকায় পেয়েছেন পাইকারি বাজারে, সেটি কিন্তু আজকে এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এমনকি আরেকটি তথ্য যদি আমি জানিয়ে রাখি যে বাজারে কিন্তু 150 থেকে 300 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এবং পাশাপাশি যদি আমি ডালের কথা বলি এবং তেলের কথা বলি, সবগুলো পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তেলের দামও বৃদ্ধি পেয়েছে এবং ডালের দামও বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র পেঁয়াজের দাম পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে, আর বাকি সব পণ্যেরই কিন্তু দাম বেড়েছে। আসল কথা হচ্ছে বাজার নজরদারি বা বাজারের মনিটরিংয়ের কথা বলছেন কিন্তু ভোক্তারা। এই ছিল আমার কাছে সিলেটের কালীঘাট থেকে সর্বশেষ তথ্য। সিলেটের চালের দাম এবং নিত্য পণ্যের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এর সাথে এখন বাণিজ্যে নিচ্ছি আরো একটা বিরতি।